আপনার নিয়মিত খাদ্য তালিকায় আলু থাকবে না একথা মানা যেতে পারে না। পৃথিবীতে 195টা দেশ, এই প্রতিটা দেশে খাদ্য তালিকায় প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে এই আলু। হতে পারে আলুর চিপস বা বিভিন্ন রকমের ভ্যারাইটি আলুর রেসিপি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। এই আলু উৎপাদনে সর্বপ্রথম যার নাম আসে, যে দেশের নাম আসে, সেটি হলো চীন। এই চীন আলু উৎপাদন করে 99.2 মিলিয়ন টন প্রতি বছর, এবং এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষে আলু উৎপাদন হয় 48.2 মিলিয়ন টন প্রতি বছর। রাশিয়া আলু উৎপাদন করে 29.9 মিলিয়ন টন প্রতি বছর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আলু উৎপাদন করে থাকে 20.3 মিলিয়ন টন প্রতি বছর। ভারতবর্ষ আলু উৎপাদনে 2 নম্বর স্থানে রয়েছে। সেই জায়গায় ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে আলু উৎপাদনে 2য় স্থানে, এবং উত্তরপ্রদেশ রয়েছে 1ম স্থানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আলু উৎপাদন হয়ে থাকলেও মূলত পশ্চিমবঙ্গের হুগলি জেলা 1ম, বর্ধমান 2য়, এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত কিছু আলু চাষ হয়ে থাকে। হুগলি, বর্ধমান এবং বাঁকুড়া মিলে এই 3টি জেলা থেকে গড়ে প্রায় 130 লক্ষ টন আলু উৎপাদন হয়ে থাকে প্রতি বছর। বিভিন্ন আলুর জন্য বিভিন্ন রকম প্যাকেজ বা বস্তা হয়ে থাকে, যেমন চন্দ্রমুখী আলুর জন্য হলুদ বস্তা এবং জ্যোতি আলুর জন্য লাল বস্তা কি নির্ধারিত করা হয়ে থাকে। আজকে আমরা দেখে নেব জমি থেকে আলু উৎপাদিত হওয়ার পর কিভাবে সেই আলুগুলোকে সংরক্ষণ করা হয়, বা কোথায় সেগুলো সংরক্ষণ করা হয়, বা কিভাবে সেগুলো বাজারে ছড়িয়ে পড়ে। হুগলি এবং বর্ধমানের রাস্তার ধারে একেবারে রাস্তার ধারে দেখতে হয় এই ধরনের অসংখ্য কোল্ড স্টোর রয়েছে। বিশেষত হুগলি জেলার সিঙ্গুর থেকে শুরু করে আপ টু চাঁপাডাঙ্গা পর্যন্ত, এবং বর্ধমান জেলার আপ টু সুয়েকাল্লা বা জামালপুর থানা পর্যন্ত রাস্তার 2 দিকে রয়েছে এইরকম অসংখ্য সারি দেওয়া কোল্ড স্টোর। তো এখানে আশপাশে দেখতে পাচ্ছি আমার পিছনে যেমন রয়েছে বেশ কিছু কোল্ড স্টোর বা হিমঘর রয়েছে, যেগুলোতে মূলত এখন বর্তমানে এই আলুকে সঞ্চয় করে রাখা হয়। স্টোরের বিভিন্ন ক্যাপাসিটি রয়েছে, তো একে একে সমস্ত আলু ভর্তি গাড়িগুলো জমি থেকে আলু লোড করে নিয়ে এই মুহূর্তে আসছে। এই ধরনের বিভিন্ন যে স্টোরগুলো রয়েছে, স্টোরগুলোতে আসছে। এখানে আলুগুলো মজুত রাখা হবে বেশ কিছুদিন, কয়েক মাস। তারপরে এখান থেকে বাজার দর অনুযায়ী চাষিরা এখানে আলু স্টোর করে রাখে, বা ব্যবসাদাররা যারা জমি থেকে আলুগুলো কিনে নিচ্ছে তারাও এখন এখানে স্টোর করে রাখে। কারণ আলু যখন উৎপাদন হয় সেই মুহূর্তে আলুর যে বাজার মূল্য থাকে সেটা একটু কমই থাকে, এবং আস্তে আস্তে যত সময়টা গড়ায় সেই জায়গা থেকে তার মূল্যটা একটু বৃদ্ধি পায়। সেই কারণেই চাষিরা এবং ব্যবসাদাররা এই ধরনের সমস্ত হিমঘরেতে আলুগুলো স্টোর করে রেখে দেয়, এবং এরপর 2 মাস 3 মাস পর যখন বাজার দর যায়, আলু যখন বাজার দর আস্তে আস্তে বাড়ে, সেই অনুযায়ী আলুগুলো চাষিরা বা ব্যবসাদাররা এখান থেকে বের করে নিয়ে সেগুলো আবার মার্কেটে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তো চলুন দেখি, ভেতরে দেখাবো কোন পদ্ধতিতে আলুগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়। বিভিন্ন গাড়ি করে, ছোট বড় গাড়ি করে আলুগুলো আসার পর এভাবে মাথায় করে নামিয়ে আস্তে আস্তে স্টোরের ভিতরে ঢোকানো হয়। প্রথমে এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত, এটা হলো প্রি কুলিং চেম্বার। কুলিং চেম্বারের আগে যে জায়গা, এখান থেকে এরপর এগুলো আবার চলে যাচ্ছে কুলিং চেম্বারে, এবং বিভিন্ন ফ্লোর আছে এখানে, এবং নাম্বার করা আছে যাতে আলু বের করার সময় সিরিয়াল নাম্বার অনুযায়ী আলুগুলো সঠিকভাবে বের করা যায়, সেই জন্য এইরকম নাম্বারিং করা রয়েছে। ভীষণ ঠান্ডা এখানে, টেম্পারেচার হবে মোটামুটি প্রায় 6 থেকে 8। এবার বিভিন্ন সময়ে টেম্পারেচার কন্ট্রোল করা হয়। এভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এইভাবে, এইগুলো হচ্ছে কুলিং চেম্বার। এখন সম্পূর্ণ ভর্তি হয়নি, আস্তে আস্তে আলু উঠছে মাঠ থেকে,
এখন পর্যন্ত আমাদের এই হুগলি জেলাতে যেখানে আমি আছি মোটামুটি 50% আলু জমি থেকে উঠেছে, যেটা আগে দেখলে। ছোট বড় বিভিন্ন স্টোর অনুযায়ী আলুর ক্যাপাসিটি নির্ভর করে কতটা কি আলু ধরবে। কোনো স্টোরে 1000 টন, কোনো স্টোরে 1200 টন, কোনো স্টোরে 1500 টন আলু এরা ধরে থাকে। বর্তমানে আমি যে স্টোরে আছি এর ক্যাপাসিটি 1200 টন। বাইরে টেম্পারেচার এই মুহূর্তে 34-35, এখানে 6 থেকে 7 ডিগ্রি ঠান্ডা লাগছে। এভাবেই উঠছে মাথায় করে উঠতে হয়। বড় বড় এয়ার কন্ডিশন মেশিন যেগুলো এই সম্পূর্ণ চেম্বারের তাপটাকে কন্ট্রোল করছে। কিছু জায়গাতে কিছু কিছু স্টোরেতে অবশ্যই লিফটের ব্যবস্থা আছে, অবশ্যই এখানটায় যেখানে আমি এখানে লিফটের ব্যবস্থা নেই। ম্যানুয়ালি কিন্তু এইভাবে মাথায় করেই আলুগুলো তোলা হয়। যেটা বলছিল এই দেখুন বন্ড কি সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা বস্তাতে বন্ড নাম্বার দিয়ে দেওয়া আছে যাতে কারো আলু কোনোভাবে হারিয়ে না যায়। বলতে বলতে মেশিন রুমে চলে এলাম। এটা হলো প্রকাণ্ড একটা মেশিন রুম, প্রায় 5 তলা। এই সম্পূর্ণ বিল্ডিং এর টোটাল টেম্পারেচারটাকে কন্ট্রোল করছে কিন্তু এই সম্পূর্ণ মেশিন রুমটা। প্রচন্ড শব্দ মেশিন রুমে, আমি সাইলেন্স করে দিয়েছি এবং এখানে পুরো চেম্বারের মধ্যেও একটা শব্দ, সেই জন্য শব্দটাকে সাইলেন্স করে দিয়ে আমাকে ভয়েস দিয়ে কথা বলতে হচ্ছে। আর এটা হলো দেখুন বাইরে এয়ার কন্ডিশন থেকে যেমন গরম জলটা বাইরে বেরিয়ে আসে, এখানে ঠিক তাই। যেহেতু বিশাল বড় কুলিং সিস্টেম, সেই জন্য এইভাবে ঝর্ণার মতো অঝোর ধারায় জল বেরিয়ে চলেছে। এগুলো কিন্তু গরম জল, এসি থেকে যে জলটা বেরোয় গরম। তো বন্ধুরা সবটুকু দেখালাম, দেখতে পেলেন। যারা দেখেনি হিমঘরের ভিতরটা কেমন হয় তারাও দেখে নিলেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করতে থাকা লাগে না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।